হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আজকে আমরা পার্টস অফ নাউন্সের যে 5টি ভাগ আছে, অর্থাৎ বিশেষ্য পদের যে 5টি ভাগ আছে তার শেষ ভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানব। তো প্রথমেই অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে বিশেষ্য পদ দ্বারা বা নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যা আমরা কেবল চিন্তা করতে পারি বা অনুভব করতে পারি, কিন্তু দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, সেই ধরনের নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সহজ ভাষায় বলতে গেলে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, কোনো স্থানের অবস্থা, কোনো অনুভূতি, কোনো ধারণা প্রকাশ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার উদাহরণ দেখা যাক। 1. অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি। 2. পভার্টি ইজ আওয়ার মেইন প্রবলেম, দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। 3. চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, দান একটা মহান পুণ্য। এখানে অনেস্টি, পভার্টি, চ্যারিটি হলো গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট, যেগুলি অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে ছোঁয়া যায় না, গোনা যায় না, মাপা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, অনুমান করা যায়। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বকের সাহায্যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বুঝতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু আর্টিকেল ব্যবহার হবে না, আর যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে আর্টিকেল ব্যবহার হয় তবে সেটি কমন নাউনের মতো আচরণ করে। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকেও গঠিত হতে পারে। যেমন অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন: ব্রেভ, ব্রেভারি; ফ্রি, ফ্রিডম; প্রাউড, প্রাইড; ট্রু, ট্রুথ। এখানে ব্রেভ, ফ্রি, প্রাউড, ট্রু এগুলি অ্যাডজেক্টিভ এবং এগুলি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রেভারি, ফ্রিডম, প্রাইড, ট্রুথ গঠিত হয়েছে। এবার ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন দেখা যাক। নো, নলেজ; থিঙ্ক, থট; ডাই, ডেথ; অ্যাক্ট, অ্যাকশন। এখানে নো, থিঙ্ক, ডাই, অ্যাক্ট শব্দগুলি সব ভার্ব, আর উল্লিখিত শব্দ থেকে গঠিত নলেজ, থট, ডেথ, অ্যাকশন শব্দগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন দেখা যাক। মাদার, মাদারহুড; বয়, বয়হুড; চাইল্ড, চিলড্রেন; ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। এইভাবে কমন নাউন থেকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন হয়। সায়েন্স, কমার্স, আর্টস এই ধরনের ওয়ার্ডগুলিকেও অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত 2 ধরনের হয়, তবে এখানে কাউন্টেবল ও আনকাউন্টেবল হিসাবে ভাগ করব না। এখানে অ্যাট্রিবিউট ও ভার্বিয়ালস হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে জানব। তো প্রথমেই আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে একটু জানি, যেখানে অ্যাডজেক্টিভ, ভার্ব ও কমন নাউনের সাথে সাফিক্স যোগ করে শব্দ তৈরি করা হয়। যেমন লয়াল প্লাস টিওয়াই, লয়্যালটি, আনুগত্য; সিটিজেন প্লাস শিপ, সিটিজেনশিপ, নাগরিকত্ব; হ্যাপি প্লাস নেস, হ্যাপিনেস, সুখ; কনফিডেন্ট প্লাস ইএনসিই, কনফিডেন্স, আত্মবিশ্বাস। এগুলি সবই অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। এবার ভার্বিয়ালসের বিভিন্ন ধরন দেখা যাক। প্রথমেই জেরান্ড। জেরান্ডের গঠনে ভার্বের প্রেজেন্ট ফর্মে আইএনজি যোগ করে হয়। এমন কিছু ওয়ার্ড আছে যেমন লাভ, মুভ, ওয়াক, ট্রাই, যেগুলি ভার্ব, আর এই ভার্বগুলির প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে ভার্বগুলিকেই নাউনে পরিণত করা হয় এবং এই নাউনগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার উদাহরণের সাহায্যে একটু জেরান্ড বোঝা যাক। আই ওয়াক এভরি ডে, আমি রোজ হাঁটি। আই সি দ্য পিকচার, আমি ছবিটি
দেখি। এবার এই বাক্যগুলি একটু অন্যভাবে দেখি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সিইং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়। উল্লিখিত 4টি বাক্যে ওয়াক এবং সি শব্দ দুটি হলো ভার্ভ, আর ওয়াকিং, সিইং এগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ওয়াকিং ও সিইং দিয়ে গঠিত বাক্যগুলি জেরান্ডের উদাহরণ। ভার্বিয়ালসের অন্য একটি ভাগ হলো সিম্পল ইনফিনিটিভস। যে বাক্যগুলিতে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসবে, যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু সি ইজ টু বিলিভ, দেখা মানেই বিশ্বাস। উপরের বাক্যগুলির টু ওয়াক, টু সি অংশগুলি সাবজেক্ট হিসাবে বসেছে এবং এগুলি নাউন হিসাবে বসেছে, আর এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে লক্ষ্য করলে বোঝা যাবে জেরান্ড এবং ইনফিনিটিভ দুটি ক্ষেত্রের বাক্যগুলির মানে একই বোঝাচ্ছে, এবং ভার্বগুলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়েছে সেগুলি জেরান্ড এবং ইনফিনিটিভে হয়েছে। ভার্বিয়ালসের আরেকটি পার্ট হলো ডেরিভেটিভস। আমরা আগে দেখেছি ডেরিভেটিভসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, ভার্ব, কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পেতে পারি, যেমন মুভ, মুভমেন্ট, স্পিক, স্পিচ, সাইন, সিগনেচার, সেল, SALE, সেল, ডিসক্রাইব, ডিসক্রিপশন। এবার বাক্যে ব্যবহার দেখা যাক। প্লিজ সাইন, SIGN, সাইন হেয়ার, এখানে সই করুন। হি সেলস পটাটো, তিনি আলু বিক্রি করেন। এখানে SIGN এবং SELL এই শব্দ দুটি, সাইন, সেল হলো ভার্ভ। এবার আরও দুটি বাক্য দেখা যাক। এক, প্লিজ পুট ইয়োর সিগনেচার, এখানে আপনার স্বাক্ষর রাখুন। 2 নম্বর, সেল ইজ অ্যান আর্ট, বিক্রয় একটি শিল্প। এখানে সেল ও সিগনেচার এই যে দুটি শব্দ, এই দুটি শব্দই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। এইভাবে ডেরিভেটিভসের মাধ্যমে আমরা ভার্ব শব্দগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে পেরেছি। তো আশা রাখছি সকলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বুঝতে পেরেছে। এইভাবে যদি প্রতিটি ধাপ আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউনকে রপ্ত করতে পারবো এবং ইংরাজিতে পারদর্শী হয়ে উঠব। থ্যাংক ইউ।